কাককে উঠতে দেখে অনেকে ধারণা করে থাকেন যে আজ হয়তো কেউ মারা যাবে। বাড়ির পাশে পেঁচা ডাকলে কারো বিপদ হবে, এই ধারণা করা হয়ে থাকে। এইসব ধারণা থেকে প্রশ্ন আসে, পশু পাখি বিপদ আপদ বুঝতে পারে কি? পশু পাখি অদৃশ্যের খবর রাখে না, তাই তারা কারো বিপদ আপদ আজ করতে পারে না। সমাজে থাকা এইসব ধারণাকে কুসংস্কার বলা হয়ে থাকে। এসব ধারণার ফলে ইসলামী বিশ্বাসের লঙ্ঘন হয়, কেননা এতে মনে করা হয় পশু পাখির কারণে বিপদ আপদ হয়। বিপদ আপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য পরীক্ষা হিসেবে দেয়া হয়। কোনো পশু পাখির কারণে বিপদ আপদ আসে না, এসব ধারণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোগ ব্যাধি একজনের দেহ থেকে আরেকজনের দেহে সংক্রমিত হয় না। কুলক্ষণ বলতে কিছুই নেই। পেঁচার ডাক বা সফর মাসও কোনো কুলক্ষণ নেই। সুতরাং পশু পাখির ডাক বা ওড়াউড়িকে বিপদের সংকেত মনে করা যাবে না। পশু পাখি কারো জন্ম বা মৃত্যুর জ্ঞান রাখে বা বিপদ আপদ সম্পর্কে আগেই জানতে পারে এমন বিশ্বাসও রাখা যাবে না। এগুলো সবই গায়েবের বিষয়। আল্লাহ ছাড়া এসবের জ্ঞান কারো কাছে নেই। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলে দাও আসমান ও জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যেহেতু পশু পাখি গায়েব জানে না, তাই তাদের কোনো আচরণ দেখে কারো বিপদ আছে, সুসংবাদ আছে বা বিপদ আপদ আছে ইত্যাদি বলা যাবে না।